দুদকের তলবে হাজির হননি সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। এতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারালেন তিনি। বিদেশে বসে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন বেনজির। দুদক সচিব বলেন, তার বক্তব্য পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেবেন অনুসন্ধানী কর্মকর্তা। জেমসন মাহবুবের প্রতিবেদন। ডিএমপি কমিশনার থেকে র্যাবের মহাপরিচালক, সবশেষ পুলিশের মহাপরিদর্শক পদে থেকে অবসরে যান বেনজির আহমেদ। এরপরই গণমাধ্যমে আসে তার ও তার পরিবারের সদস্যদের আয়ের সাথে সঙ্গতিহীন সম্পদের তথ্য। এ বিষয়ে দুদকের অনুসন্ধান শুরু হলে গেল ৬ জুন তাকে হাজির হতে বলা হয়, কিন্তু হাজির না হয়ে সময় চেয়ে আবেদন করেন বেনজির। আবেদনে তিনি উল্লেখ করেন, চিকিৎসা ও ব্যক্তিগত প্রয়োজনে বিদেশে থাকায় তিনি হাজির হতে পারছেন না। সেই আবেদনের প্রেক্ষিতে তাকে ২৩ জুন হাজির হতে বলা হয়, কিন্তু এই দিনও হাজির হলেন না বেনজির। অতীতে দুদকের তলবে হাজির হননি সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা ও অর্থ পাচারকারী পিকে হালদার। তারাও সময় চেয়ে আবেদন করার পরও দুদকে হাজির হননি। পরে তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এবার সেই পথেই হাঁটলেন বেনজির। হাজির না হওয়ায় হারালেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ। তিনি অবশ্য আমাদের কাছে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন সে তার আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি। সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করার সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছে। এদিকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের বিষয়ে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে কমিশন। এটি এখনো আমাদের কমিশন সভায় উপস্থাপিত হয়নি। কমিশন সভা যখন উপস্থাপিত হবে, যদি হয়, তখন আলোচনার পরিপ্রেক্ষিতে যেরকম সিদ্ধান্ত হবে সেটি করা হবে। দুদক সচিব জানান, অপরাধী যেই হোক, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবে কমিশন। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।